আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের প্রতি আমার বেশ বড় একটা দায়বদ্ধতা আছে। অনেক দিন ধরে তোমাদেরকে নিয়ে ভিডিও দেই না। আমি জানি না, তোমরা যারা আমার একদম রেগুলার বেসিসে ফলোয়ার তোমরা জানো এটা। আমি অনেক আগে বলছিলাম যে এইচএসসির একদম আগ টাইমে কিন্তু আমি ক্লাস কন্টেন্ট ভিডিও টিডিও এগুলো খুব একটা দিতে পছন্দ করি না। যারা একদম রেগুলার বেসিসে ফলো করো কিংবা আমার সাথে কখনো তোমার পার্সোনাল কথাবার্তা হয়েছে, তোমরা এটা জানো। এটার রিজনটা আমি আজকে ছোট্ট একটু সময় নিয়ে ব্যাখ্যা করি। একটু টাইম আমাকে দিতে হবে। অ্যান্ড আমি আসলে এখানে তোমাকে কষ্ট দিতে চাই না। আমি চাই যে অ্যাডমিশনে তুমি সেম ভুলটা করো না। দেখো, তোমাদেরকে নিয়ে আমি ভিডিও বানাই অনেক দিন হবে, অ্যান্ড খুব ইন্টেন্স ওয়েতে কাজ করছি জানুয়ারি থেকে। অ্যান্ড ওই টাইমটাতে কিন্তু তোমাদেরকে নিয়ে কেউ ভিডিও বানাতো না। ওই টাইমে সবাই 24-এর অ্যাডমিশনে ফোকাস ছিল, অ্যান্ড ওই সময় 26 ব্যাচ নতুন ব্যাচ ছিল, ওদেরকে নিয়ে সবাই ফোকাস ছিল ওই টাইমে। আমি চেষ্টা করছি তোমাদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলার। এটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে, তুমি জানো আমি সার্ভে করছি অনেকের কাছ থেকে, এটা জানিও যে এই মুহূর্তে অনলাইনে সব থেকে বেশি যদি কোনো ব্যাচের পাবলিক থেকে থাকে সেটা হচ্ছে 25 ব্যাচ। আর আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি যদি তোমাদেরকে নিয়ে কালকে থেকে যে কোনো কিছু দেওয়া শুরু করি, এখন চ্যানেলের সাবস্ক্রাইবার যদি 45,000 হয়ে থাকে, ওইগুলো করলে আমার 1 লাখের উপরে চলে যাবে সাবস্ক্রাইবার। এটা আমি জানি, বিকজ আই নো দ্য থিং আর কি। বাট দ্য থিং ইজ কি জানো, এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি করি না তোমাদের প্রতি, আমি অনেক কৃতজ্ঞ তাই আর কি। তোমরা আমার কথা শুনছো, ইউ রিলাই অন মি, তোমরা রেসপেক্ট করো, অনেক কিছুতে বিলিভ করো। অ্যান্ড এই জিনিসটা আমাকে ভয় দেয় আর কি, যে আমি আসলে কার ট্রাস্ট নিয়ে কথা বলতেছি, কার উপরে আমি নির্ভর করে কথাগুলো বলতেছি। এটা খুব টাফ একটা ব্যাপার, কারণ দায়িত্ব একটা বিশাল জিনিস। আসি এখন মেইন কথায় আসি। আমি একবারে ভাইয়ার নাম মুখে নিব না, বাট তুমি চিনা যাবা, আমার বেস্ট সিনিয়র ভাই আর কি। তো ভাইয়ের সাথে আমি খুব কষ্ট করে ব্যক্তিগতভাবে কথাবার্তা বলছিলাম যে ভাই, আপনার, আমার পিছনে বিড়াল আর কি, যে ভাই আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয় যে ধরেন একদম এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তের আগের দিন ওয়ান শট নিয়ে পোলাপানের যে ফ্যাসিনেশনটা থাকে, এটা আপনি কি মনে করেন? ভাই একটা খুব সোজাসাপটা উত্তর ছিল, ওয়ান শট কখনো উনি তাদের জন্য বানান না যারা একদম কিচ্ছু পড়ে নাই। এটা সম্ভব না। ইটস নট পসিবল। তোমার যদি কিছু পড়া থাকে, পরীক্ষার আগের রাতে একটা ওয়ান শট দেখলে তোমার কাজে আসতে পারে। বাট যার একদম কিচ্ছু পড়া নাই, আমার কাছে মনে হয় না, আমি আবারও বলছি, তোমার যদি কিছু পড়া থাকে, একদম সামান্য কিছু পড়ে আসছো, ওয়ান শটে তোমার ভালো হবে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ওয়ান শট দেখছি আমি। এক্স্যাক্টলি তাকে তোমরা সবাই স্যার বলো আর কি, আশা করি বুঝতে পারতেছো। তো ওনাকে কিন্তু আমি খুব রেসপেক্ট করি এবং ওনার কথাটা আমি মানছি, আর আমি এগ্রি করতেছে দেখে কথাটা বলতেছে। উনি বলছে যে উনি কিন্তু এই জিনিসটা এমন কারোর জন্য বানান না যে হইতেছে একদম ধরো কোনো দিনও এটার আশপাশ দিয়ে যায় নাই, পড়ালেখা কখনো করে না, এরকম না। কিন্তু এটা কিন্তু একটা কাইন্ড অফ রিভিশন থিং, মিনস তোমার আগে পড়া থাকা লাগবে। ইনফ্যাক্ট ওনার মতামত তেমন, আমি যদি তার অনুমতি পাইতাম, আসলে তার সাথে আমি এরকম করে কথা বলতেও পারি না, আমি খুব জুনিয়র তার আর কি, দ্যাটস ওয়াই। তো আমি পারমিশনটা নিতে পারি নাই, দ্যাটস ওয়াই স্ক্রিনশটটা আশপাশে দিতে পারতেছিলাম। কাহিনী হচ্ছে উনি এরকমই বলছে ব্যাপারটা, যে যারা হইতেছে একদম কিছু পড়ে নাই, তাদের ওয়ান শট দেখার থেকে বেটার জিনিস হইতেছে সূত্রগুলো কভার আপ কইরা বোর্ডের কিছু প্রশ্ন টশ্ন সলভ করে চলে যাওয়া, এবং ওয়ান শট দেখলেও এখান থেকে শুধুমাত্র বোর্ডের কোশ্চেনগুলাই দেখা। কারণ সব দেখলে সে কভার করতে পারবে না, কারণ পরীক্ষার এক টাইমে মাথা ঠান্ডা রেখে প্র্যাকটিস করতে হয় ভাই, ক্লাস করতে হয় না। এটা হচ্ছে মেইন থিওরি। তো তুমি যে ওয়ান শট ব্যাপারটা দেখতেছো, জিনিসটা কীরকম ভাই, মনে করো তুমি সবাইকে দেখতেছো যে আশপাশে সবাই 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতেছে। এখন তোমার তখন চিন্তা করতে হবে যে ভাই আমি কি আসলে এটা অ্যাফোর্ড করতে পারি কি না। তুমি যদি অ্যাফোর্ড করতে না পারো, তাহলে তোমার এই গাড়িটা কিন্তু তোমার কাল হয়ে যাবে, এটা কিন্তু তোমার হাতি পালার মতো হবে, তাই না? গাড়িটাকে তো পালা লাগবে, রাইট? সো ব্যাপারটা অনেকটা এরকম আর কি, যে ওয়ান শটটা অ্যাকচুয়ালি সবার জন্য না। ওয়ান শট খুব ভালো জিনিস, ভালো, অনেক ভালো। আমি তো 2-3 মাস আগের থেকে ওয়ান শটের কথা বলতেছিলাম, তাই না? কিন্তু এখন কেন বলতেছি না? কারণ পরীক্ষার আগের রাতে, 1 দিন আগে, 2 দিন আগে ওয়ান শটটা অ্যাপ্লিকেবল না। কাদের জন্য অ্যাপ্লিকেবল? যাদের পড়া শেষ। ও একটা রিভাইজ দিতেছে, ধরো বসে বসে মোবাইল চালাচ্ছে, এর জন্য। এটা এটা স্যার নিজে বলতেছেন, ভাই নিজে বলতেছেন। আমি জানি না আর কেমন এক্সপ্লেন করা উচিত তোমাদেরকে। তো আমি জাস্ট এই ভিডিওটা এই কারণে জাস্ট একটা দায়িত্ববোধ থেকে বানাচ্ছি, যে ভাই আমার কাছে মনে হয় যে আমার উপরে অনেক স্টুডেন্ট রিলাই করে, অনেক স্টুডেন্ট। এবং তুমি হয়তো এক্সপেক্ট করতে পারো যে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, তারপরে ম্যাথ ফার্স্ট সেকেন্ড, এগুলোর আগে আমি ওয়ান শট দিব না ভাই। আমার পেইড ব্যাচকেও দিব না, ফ্রি ব্যাচকেও ওয়ান শট দিব না। কারণ যারা করার তারা করছে ভাই, অ্যান্ড ফ্রি ক্লাস অলরেডি আছে।
জাস্ট তোমার কিছু সময় আমি তোমার লাইফ থেকে 3 ঘন্টা কায়রা নিব, 2 ঘন্টা কায়রা নিব, অ্যান্ড দেন তুমি আমাকে সাবস্ক্রাইব করবা যে এই বাচ্চাটা কিছুই পড়ে নাই। আমি এটা চাই না। আর অ্যাকচুয়ালি আমাকে এমন মানুষই ফলো করে যাদের অবস্থা খুব খারাপ থাকে, কারণ আমরা শেষ সময়ের মানে সেভিওর টাইপের একটা হেল্প করার চেষ্টা করি, মানে ওই যে হাম বুড়ে লোক হে সাব বুড়ে বাত মে কামাতে হে, এরকম একটা ব্যাপার আর কি। তো এই আর কি ওভারঅল কথাবার্তা এইটাই, যে সস্তা কিছু জিনিসের জন্য আমি কাজটা করতে চাইতেছিলাম না। একটু ক্লিয়ারিফাই করা দরকার ছিল যে আমি ক্যান ওয়ান শট ম্যাটেরিয়াল এগুলো দেই না। দেখো তোমাদের জন্য আমার রিভিশন ম্যাটেরিয়াল সবসময় পাবলিক থাকে, ওপেন থাকে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডাউনলোড করতে পারো। ওভারঅল অনেকগুলা কম্পিটিশনের ক্লাস আমি পাবলিক করে রাখছিলাম, অনেকগুলা, কিন্তু ওটাও দেখতে পারো। এবং আমি অনেককেও অ্যাক্সেস দিছি, তবে আমি এখন কাউকে অ্যাক্সেস দিতে চাই না, কারণ এখন তোমার এটা কাজে লাগবে না। ঠিক আছে, এই আর কি ওভারঅল কথাবার্তা। তো জিনিসটা এমন মনে করার, তুমি আবার এরকম মনে করছে কিনা যে ভাই আমি কি আসলে তোমার কথা ভুলে গেছি? না, ভুলা যায় না ভাই, আমার মনে আছে, আমি জাস্ট তোমার ক্ষতি করতেছিলাম, এই আর কি। কারণ আমি একটু বুঝতে হবে, যখন খুব বড় লেভেলের একজন টিচার একটা ওয়ান শট দিচ্ছেন, তাকে সারা বাংলাদেশের সবাই দেখতেছে এবং তাদের মধ্যে মেজরিটি দেখা যায় ভালো স্টুডেন্ট দেখতেছে। কিন্তু আমি যখন একটা ওয়ান শট দিচ্ছি, চান্সেস আর 80% এমন স্টুডেন্টই দেখতেছে যে আহামরি কিছু পড়েই নাই। বুঝতে পারছো? তা আমি যদি স্যার বা ভাইয়ার জায়গায় মানে স্বপ্নেও কোনো দিন থাকতাম, অসম্ভব, বা যদি কোনো দিন থাকতাম, আল্লাহ যদি আমাকে ওই জায়গায় সম্মানটা দিতেন, তখন আমি ওয়ান শটটা দিতাম, কারণ তখন আমার কথা অনেকে শুনতেছে, অনেকে, এবং তার মধ্যে মেজরিটি ভালো স্টুডেন্ট। ঠিক আছে, কিন্তু যখন আমি একটা ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ, যাকে অনেক মানুষ বিলিভ করে, ট্রাস্ট করে, ওই টাইমে যদি আমি এখন ভিডিও দিই, আমি যেহেতু ক্ষুদ্র, আমাকে এমন মানুষ দেখবে যারা হয়তো কিছু পড়া হয় নাই। বাট আমি চাচ্ছি না ভাই, তুমি আমাকে দেখো না, এর থেকে বেটার তোমার পড়ালেখাটা তুমি তোমার টেবিলে দাও। কারণ হইতেছে ভাই, আমি আসলেই এরকম অনেক পাবলিককে চিনি যারা হইতেছে আমাকে ফলো করে, যারা এখনো পড়াশোনায় কিছুই হয় নাই। কারণ এটার কারণ আছে, আমি ছোট মানুষ, সবাইকে আমার বার্তা পৌঁছাইতেও পারি নাই। তো এইসব ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন দিব, যখন তুমি ওয়ান শট দেখতেছো, তখন আনলেস ভাইয়া অনেক বেশি রিপিউটেড, তার অনেক বেশি বলতে পারো মানে স্টুডেন্টস আছে, এটা ভ্যালিডেশন আছে, ঠিক আছে, এরকম কেস হলে ভাইয়ার ওয়ান শট দেখাটা তোমার জন্য যৌক্তিক। তারপরেও তোমাকে নিজে বেশি প্র্যাকটিস করতে হবে। বাট আমি তোমাকে এটা রেকমেন্ড করব না যে তুমি মানে ইভেন এটা যদি আমিও কাজটা করে থাকতাম পরীক্ষার আগে, আমি মনে করি না যে আমারও এই জিনিসটা করা যৌক্তিক হবে। কারণ আমার কাছে বললাম তো যে সব ধরনের স্টুডেন্ট কিন্তু আমার কাছে নাই। আমার কাছে মেজরিটি স্টুডেন্ট যাদের কোয়ালিটি পড়ালেখাতে খারাপ, ঠিক আছে, এবং বা মোটামুটি হালকা পাতলা। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু ভাই ওয়ান শট দেখাটা খুব একটা লজিক্যাল না। সো এর থেকে বেটার ভাই ফর্মুলা এগুলা একটু দেখো, টেস্ট পেপার ঘাটো দেখো। আর আমি কেন বললাম যে একটু ট্রাস্টেড বা খুব রিলায়েবল টিচারের ওয়ান শট দেখতে, এটার মেন কারণ হচ্ছে জেনারেলি তোমার মানে পরীক্ষার আগের রাতে ওয়ান শট বানায় কীভাবে, একটু চিন্তা করলে তুমি বুঝবা। বেসিক্যালি তুমি চিন্তা করো, বাংলা সেকেন্ড পেপারে ভাই রচনা কমন পড়তেছে, আমি যেখান থেকেই যাই, তুমি দেখবা মানে কারোই কিন্তু ওয়ান শট থেকে কমন পড়বে না, এমন ঘটনা ঘটবে না। হ্যাঁ, সবাই খুব ভালো কাজ করতেছে, কোনো সমস্যা নেই। বাট এইসব ক্ষেত্রে হয় কি ভাই, মনে করো বিগত বোর্ডে তুমি যদি 4 থেকে 5 বছরের কোশ্চেন নিয়ে বসে সবগুলো বাংলা রচনা পড়ে যাও, সবগুলো ইংলিশ কম্পোজিশন পড়ে যাও, তোমার এমনিই কমন পড়বে। তো আমার কাছে মনে হয় না যে এই জিনিসটার জন্য তুমি 3 ঘন্টা ব্যয় করাটা লজিক্যাল, যদি না টিচারটা খুব বেশি রিলায়েবল হয়। ঠিক আছে, তো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও ভাই। আমার জাস্ট মনে হয়েছে যে এই মেসেজটা দেওয়া উচিত, এবং আমি কেন এই জায়গাটাতে কাজ করতেছি না সেটাও ক্ল্যারিফাই করা দরকার, তোমাদের বোঝা দরকার। কারণ দিন শেষে ভাই আমি যদি ভিডিও বানাই, সেটাও বানাবো তোমার সময় বাঁচানোর জন্য, কাজ করানোর জন্য, বা তোমার কাজে আসার জন্য। অ্যান্ড ইনফ্যাক্ট আমি যদি ভিডিও নাও বানাই, সেটার উদ্দেশ্য থাকবে যে আমি তোমার টাইমটা বাঁচাচ্ছি। ঠিক আছে, দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তবে হ্যাঁ, গাইডলাইন কী লাগবে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমার কাছে মনে হয় যেখানে এরকম লেজেন্ডারি টিচাররা ওয়ান শট দিচ্ছে, সেখানে আমার মতো তুচ্ছ মানুষের না দাঁড়ালেও হয়। আমার কাজ যেটা ছিল কম্প্যাক্ট করে দেওয়া, সেটা আমি তোমাদেরকে অনেক আগেই করে দিছি। বাকিটা ইনশাল্লাহ সামনে দেখা যাবে কতদূর কী করতে পারি। যদি লাগে অবশ্যই আসি আমি। আর গাইডলাইনের জন্য আমাকে যে কোনো টাইমে তুমি ইমেল করতে পারো। HSC 25 ব্যাচের যে কেউ তুমি আমার মেইল বক্সে এনি ডে এনি টাইম ভাই, ইউ আর লাইক ইনভাইটেড। জাস্ট মেইল করবা nafisahmedmridha@gmail.com। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।